হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এইসি মিল বেঙ্গলি সাজেশন লাস্ট মিনিট সাজেশন দ্বিতীয় অর্ধ থেকে আজকে 10 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের ব্যবহারিক বাংলা ভাষা চর্চাতে কোন কোন বিষয়গুলো পড়বে তোমরা সেই নিয়ে কিন্তু আলোচনা করব। এর আগে আমি টেক্সচুয়াল অলরেডি আলোচনা করেছি, লাস্ট মিনিট সাজেশন প্রথম অর্ধ থেকেও কিন্তু তোমাদের আলোচনা করব, ঠিক আছে? তো আজকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন গুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে। মেজর কোর্সের স্টুডেন্টদের অল সাবজেক্ট এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা রয়েছে তাদের জন্য 699 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করব আজকের ক্লাসটা 100% কমন যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে, ঠিক আছে? তো তোমাদের এডিটিং এন্ড পাবলিশিং ইন বেঙ্গলি অর্থাৎ যে রয়েছে, সরি এডিটিং এন্ড পাবলিশিং বলছি কেন, তোমাদের এইসি বাংলাতে যেটা রয়েছে কম্পালসারি বাংলা যেটা তোমাদের রয়েছে, সেখান থেকে তোমাদের আজকে 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো এখান থেকে খুব একটা বেশি তোমাদের প্রশ্ন আসে না, সবার কার্যবিবরণ থেকে 2টো প্রশ্ন আমি দিয়েছি আর প্রতিবেদন রচনা থেকে 3টে প্রশ্ন দিয়েছি, ব্যাস 10 নম্বরে আর কিছু পড়তে হবে না। এখান থেকে কি রয়েছে, তোমার ক্লাবের বা একটি সাংস্কৃতিক সংস্থার বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। এই সভায় কি কি আলোচনা করা হলো এবং কি কি সিদ্ধান্ত গৃহীত হলো তা নিয়ে একটি সভার কার্যবিবরণী প্রস্তুত করো। নেক্সট বলছে কোনো একটি মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় শতবর্ষ উদযাপন কমিটির প্রথম সভার কার্যবিবরণী ও গৃহীত সিদ্ধান্ত সমূহের একটি বিবরণী রচনা করো। এবার প্রতিবেদন রচনার মধ্যে কি কি আছে, তোমার মহাবিদ্যালয় বা বিদ্যালয়ে সরম্বরে উদযাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিজ্ঞানী প্রদর্শনী বিষয়ে একটি প্রতিষ্ঠানিক আবেদন রচনা করো, প্রতিবেদন। নেক্সট, সম্প্রতি তোমার এলাকায় বা রাজ্যে ঘটে যাওয়া কোনো বিধ্বংসী বন্যা, ঝড় এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের বিবরণ দিয়ে সংবাদপত্রের প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন প্রস্তুত করো। নেক্সট, বর্তমান সমাজে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এবং তরুণ প্রজন্মের ওপর তার প্রভাব এই বিষয়ে একটি সম্পাদকীয় বা সাধারণ প্রতিবেদন রচনা করো। তো এই কয়েকটা প্রশ্ন শুধুমাত্র তোমরা পড়বে, এছাড়া তো আমি 5-এর গুলো বলেই দিয়েছি, 10-এর গুলো 5-এ, 5-এর গুলো 10-এ, এইভাবে করেই কিন্তু তোমাদের আসবে। তো দ্বিতীয় অর্ধের সাজেশন অলরেডি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল, তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো করে পড়ো, 100% কমন কিন্তু তোমরা পাবেই পাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।